আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা আল্লাহর নবী মসজিদে নববীতে এসে দুটি দল দেখতে পেলেন। তন্মধ্যে একটি দল ইলম চর্চা করতেছিল এবং অন্য একটি দল আল্লাহর জিকির ও দোয়ায় মশগুল ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয় দলেই ভালো কাজে লিপ্ত। একটি দল তো আল্লাহর জিকির ও দোয়ায় মশগুল। আল্লাহ ইচ্ছা করলে এদেরকে এদের আকাঙ্ক্ষিত বস্তু দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ওই দ্বিতীয় দলটি ইলম চর্চা করছে এবং অজ্ঞ লোকদেরকে তালিম দিচ্ছে। সুতরাং এই দলটি উত্তম, কেননা আমাকেও শিক্ষক করে পাঠানো হয়েছে। এই বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দলটির সঙ্গে বসে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ইলম চর্চা করেন, আল্লাহ তাদের উপর খাস করুণা, দয়া, মেহরবানি দান করেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে মানুষকে জ্ঞান দান করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে। সুতরাং যারা জ্ঞান চর্চা করে, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করে, আল্লাহ তাদের উপর রহমত করেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিকির করছেন তাদের দলে বসলেন না, যারা তালিম দিচ্ছেন, মানুষকে জ্ঞান দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তাদের দলে তিনি বসে গেলেন। আল্লাহ আমাদেরকে কোরআনের এলেম, দ্বীনের এলেম, হাদিসের এলেম অর্জন করার জন্য তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।